হিন্দু পুরাণগুলি অনুসারে আজ থেকে প্রায় 5200 বছর আগে দ্বাপর যুগে যখন রাজা কংসের অত্যাচারের চারিদিক অরাজকতা, নৃশংসতা, নিপীড়নে মানুষ জর্জরিত, সেই সময়ে বাসুদেব ও দেবকীর ঘরে ভূমিষ্ঠ হন কৃষ্ণাবতার। পৌরাণিক কথা অনুসারে কংসের বোন দেবকী অষ্টম সন্তানের হাতে নিজের বিনাশের দৈববাণী শুনে সে সর্বদাই আতঙ্কে থাকত। ফলে সে তার বোনের গর্ভে সদ্য ভূমিষ্ঠ প্রতিটি সন্তানকে নৃশংসভাবে হত্যা করত। তবে গর্ভ স্থানান্তরিত করায় রোহিণীর গর্ভে জন্ম নেয় দেবকীর সপ্তম সন্তান বলরাম। সর্বশেষে অধর্মের বিনাশ ঘটাতে জন্ম হয় কৃষ্ণের। তবে তার প্রাণ রক্ষার্থে ভগবান বিষ্ণুর নির্দেশ অনুসারে বাসুদেব কৃষ্ণপক্ষের সেই দুর্বার প্রলয়ের রাতে সদ্য ভূমিষ্ঠ সন্তানকে মা যশোদার কাছে রেখে আসেন। পাশাপাশি মা যশোদার কন্যা সন্তানটিকেও নিয়ে আসেন। এদিকে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের ভূমিষ্ঠ হওয়ার সংবাদ পেয়ে গেছেন কংস। তারপর তিনি ছুটে আসেন কারাগারের দিকে। যখনই সেই কন্যা সন্তানকে আছাড় মারার উদ্দেশ্যে তিনি ঊর্ধ্বে তুলেছেন, তখনই সেই কন্যা মহাশূন্যে ভাসতে ভাসতে বললেন, কংস, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এই কন্যা সন্তান ছিলেন স্বয়ং দেবী যোগমায়া। তারপর থেকেই আমাদের সমাজে যে কোনো অন্যায়কারী ও অপশাসক উদ্দেশ্যে বলা হয় যে তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। এটা আমাদের দেশের একটি জনপ্রিয় প্রবচনও বলতে পারেন। যাই হোক, কৃষ্ণের সন্ধান না পাওয়া পর্যন্ত রাজা কংস কুখ্যাত পুতনা রাক্ষসীকে 6 মাস বয়সী সব শিশুকে হত্যা করার আদেশ দেন। রাজা কংসের নির্দেশ মতন রাক্ষসী পুতনা বিষাক্ত স্তন পান করানোর ছলে একের পর এক শিশুকে নির্মমভাবে হত্যা করতে থাকে। অবশেষে যখন পুতনা কৃষ্ণের সন্ধান পান এবং তাকে স্তনপান করাতে যান, তখন মাত্র 6 মাস বয়সেই কৃষ্ণ স্তনপানের মাধ্যমে সব বিষ শুষে নিয়ে পুতনার প্রাণ নাশ করেন। এরপর একে একে তিনি কালিয়ানাগ রাজা কংস সহ জগতের নানা দুষ্টকে তার অসীম লীলার মাধ্যমে নিঃশেষ করেন। শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা, নিপীড়ন, অত্যাচার ছিল চরম পর্যায়ে। মানুষের স্বাধীনতা বলে কিছুই ছিল না। সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার। শ্রীকৃষ্ণ সব অশুভ শক্তিকে পরাস্ত করে সমাজ কুশল মঙ্গল করে তোলেন। ভগবদ্গীতায় ভগবান কৃষ্ণ মন্দির বিরুদ্ধে জয়ের প্রতীক। তিনি উল্লেখ করেছেন, যখনই পৃথিবীতে মন্দের উত্থান ঘটে এবং ধর্মের অবনতি ঘটে, তখন তিনি মন্দের বিরুদ্ধে লড়াই করার জন্য পুনর্জন্ম লাভ করেন এবং মানুষকে সঠিক পথে নিয়ে যাবেন। জন্মাষ্টমী অশুভের ওপর শুভ বুদ্ধির জয় লাভ হিসেবে পালিত হয়। তাহলে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত কথা আজ এই পর্যন্তই। রাধে রাধে।